বাড়িয়া থেকে এইখান প্রায় 30 কিলোমিটার দূর। আমরা আশেপাশে কোনো বাজার খুঁজে পাচ্ছিলাম না, এই জন্য মানে এই দেখেন আপনারা এইদিকে দেখেন, এই জমিদার বাড়িটা হচ্ছে আপনার এই হাওড়ের মধ্যেখানে আর কি। তো আপনারা ফরহাদ, সাজিদ বা রায়হান আপনারা মনে করেন না আমরা গরিব খয়রাতি, আমরা এই মুড়ির সাথে জিলাপি দিয়ে ইফতার করতেছি, এটা আপনারা ভাববেন না। আসলে আমাদের টাকা আছে কিন্তু আমরা বিরিয়ানি খুঁজছিলাম, এখানে বাজার নাই, বাজার আশেপাশে নাই, এই জন্য আমরা এই সামনে একটা দোকান পাইছিলাম, এইটা থেকে মুড়ি আর জিলাপি নিয়ে আসছি। এই যে বড়া টরা পেঁয়াজু এগুলো আছে, সব কিছু আছে। আমরা আসলে খয়রাতি নাই, কি কয় এখানে বলতেছে মাইকে আপনারা ইফতার করেন মানে সেহরির মতো আর কি। বিষয়টা ভালো লাগছে। এদিকে তো মসজিদ মনে হয় আশেপাশে কোনো মসজিদ নাই, বলতেছে আপনারা ইফতার করেন। এই যে আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না, আমরা আমাদের এলাকায় তো আমরা ওই আজান শুনে তারপর ইফতার করি। এখানে বলতেছে আপনারা ইফতার করেন, সময় হয়ে গেছে। মানে ইফতার টাইমে আমাদের সেহরি টাইমে যেরকম বলে আপনারা আর 10 মিনিট আছে, দ্রুত ইফতার সেরে ফেলেন, এরকম আর কি। তবে আজান দেওয়াটাই বেস্ট। আজান শুনে ইফতার খাওয়াটার মধ্যে একটা তৃপ্তি আসে। যাই হোক, আমরা এখন ইফতার করতেছি। আমরা কিন্তু গরিব না, আমরা পরিস্থিতির শিকার। পরিস্থিতির কারণে আমরা আজ এখানে খাচ্ছি সানামুড়ি, এগুলো খাচ্ছি। কিন্তু এখানে কম টাকার না গায়েস, 140 টাকা গেছে। আর ওই যে প্রকৃতিটা, কিন্তু আমরা মূলত এই প্রকৃতির জন্যই এখানে বসে আমরা ইফতার করতেছি। এই যা আছে তা দিয়ে ইফতার করতেছি। আর আমাদের খাও, তুমি খাও। আপনারা কে বলেন যে মুড়ির সাথে জিলাপি খাবেন না? মুড়ির সাথে আপনারা জিলাপি খাইয়া দিই কেন?